আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো আপনারা কে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ। তো আমার সবাই ভালো আছে এমনি মোটামুটি। তো আমার আবার কি একটু ঠান্ডা হয়েছে, তো কণ্ঠটা কতটুকু মানে ভালো বোঝা যাইতেছে জানি না। তো এখানে হচ্ছে আম্মু দুপুরবেলা আর কি খিচুড়ি রান্না করছে। তো এখানে আমি হচ্ছে খিচুড়ি দিয়ে একটু গরুর মাংসের যে ঝুরা মাংসটা আছে না সেটা, আর হচ্ছে যে বট ভুনা করছিল, তো ওটা দিয়ে আমি এখন খিচুড়িটা খেয়ে নিতেছি। আর মায়ের হাতের প্রতিটা রান্নাই কিন্তু অসাধারণ, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, সবার কাছে এটা প্রিয়। তো এই তো খাওয়া দাওয়া শেষে আমার অনেক হালিম পছন্দ। তো আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি। তো আব্বু বলতেছিল যে হালিম রান্না করার জন্য, কারণ বাহিরের দোকানেরটা কেনা মানে ওইটা আমার মনে হয় যে পোষায় না আর কি। তো সেজন্য আর কি আব্বু বলতেছিল যে বাসায় রান্না করার জন্য। তো এই তো আমরা আজকে একটু বাসায় হালিম রান্না করব, সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আমি কিন্তু গরম পানিতে ডালটা ভিজিয়ে রাখছি, একটু ঢেকে রাখছি। যতক্ষণ মানে যে গোশটা হয়ে যাবে রান্না, ততক্ষণে আমার ভেজাটা হয়ে যাবে। তো বেশি আবার ভিজালে কিন্তু ডালটা কিন্তু অনেকটা শক্ত হয়ে থাকে, তখন কিন্তু আবার ভালোভাবে সেদ্ধ হয় না। এটা আমি অনেক প্রথমবার মানে এরকম ভুল করতাম, তখন বুঝতাম না, পরে আর কি এটা বুঝছি। তো এখন আমি ওইভাবেই করি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মাংসটা মাখাইতেছি। এখানে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচা মরিচ আর লবণ আমি দেই নাই। এই যে প্যাকেটের মশলা না, এটার মধ্যে সমস্ত কিছু থাকে। তো আপনারা কিন্তু যখন এই যে রান্না করবেন গরুর মাংসে কিন্তু কোনো লবণটা দিবেন না, কারণ যদি এক্সট্রা লবণ দেন তাহলে সেটা কিন্তু অনেক লবণ কাটা হয়ে যায়, বেশি হয়ে যায়। যখন ডালটা দেওয়া মানে একসাথে মিক্স করা হবে তখন একটু মুখে চেখে তারপরে দিবেন যে লবণটা কতটুকু লাগবে। তো আমি সেজন্য প্রথম আমার এরকম ভুল হয়েছে, বুঝতে পারিনি। এটা স্বাভাবিক, সবারই যখন কোনো নতুন এক্সপিরিয়েন্স হয় সেটা একটু একটু ভুল হয়। তা আমার এই তো মানে রান্না করতে করতে এখন একটু মোটামুটি আমি পারি। তো এখন এই তো মাখানো শেষ, আর আমি এর মধ্যে এখন পরিমাণ মতন করে অল্প পরিমাণে পানি দেব, কারণ মাংসটা তো তেমন ঝরিয়ে রাখা হয়নি, এটার থেকেও পানি কিন্তু উঠবে। তা আমি এই তো এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে চুলায় বসিয়ে দেব। আর অন্য পাশে কিন্তু এই যে আমার আম্মু আসার আগে মানে যে তেলের মধ্যে যে গোস মানে কি বলে এটাকে, জাল দেওয়া মাংস আছে না, সেটাই আর কি দিছে। তো এটা সবারই অনেক পছন্দের জন্য আমি একটু গালায় নিতেছি, একটু খাবো আর কি। তো আমি তো এখানে হচ্ছে ওইটাকে নামিয়ে হালিমের মাংসটা বসাই দিছি। আর এই তো এর মাঝে আমি আবার গোসলে চলে গেছিলাম। তো বিকেলবেলায় আর যে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে মানে অতৃষ্ণা লাগে কি বলবো আর। তো এই জন্য একটু বিকেল টাইম মানে রোদটা পড়লে একটু গোসল করি। তো আমি মাংসটা বসে আর কি আম্মু দেখতেছিল, তা আমি আবার গোসলটা করে এসে বাকিটা করতেছি। মাংসর পানিটা কিন্তু শুকিয়ে আসছে, মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি সেই ভিজে রাখা ডালটা দিয়ে দিলাম, আর এটার মধ্যেই হয়ে যাবে। তা আমি আর একটু কিন্তু পানি অ্যাড করছি এর মধ্যে। ওই যে পাতিলাটা ছিল ওটাকে একটু পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে আমি পানি দিয়ে দিছি। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন এটাকে মানে বলক আসার জন্য রেখে দেব। আর আমি একটু দেখছি যে মানে লবণটা লাগবে কিনা, সেজন্য আমি অল্প পরিমাণে একটু লবণ দিছি। তো এটাকে আমি এখন এই যে আবার আরেকটু মানে মশলাটা দিয়ে দিতেছি। মশলাটা কেন আমি দুবার দিলাম, কারণ আমি মাংসের মধ্যে যে মশলাটা দিছি ওটা আমি ওই পরিমাণেই দিছি, যে যদি লাগে তাহলে আমি দেব। আর যদি মানে পুরো প্যাকেটেরটা একবারে আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু মানে বেশি কালারটা অনেক গাঢ় গাঢ় হয়ে যেত, তো এত গাঢ় আবার কালো হয়ে যায়, আর তখন হালিমের কালারটা ভালোভাবে আসে না। সেজন্য আমি প্রথমে অল্প পরিমাণে দিচ্ছি, মানে বেশিরভাগই দিয়ে দিচ্ছি, আর অল্প একটু রেখে দিচ্ছি। তো আমি দেখলাম যে না আর একটু লাগবে, সেজন্য আমি আর দিচ্ছি। আর এই যে দেখেন এখন কিন্তু কালারটাও খুব সুন্দর আসছে, আর মানে ক্যামেরাতে ভালোভাবে কিন্তু কালারটা বোঝাও যাচ্ছে না। আর এছাড়া মানে এখান মানে যা যেরকম দেখা যেতেছে মানে রিয়েলে কিন্তু কালারটা আর অনেক সুন্দর আসছে। আর এই তো এখানে আমার হালিমটা হয়ে গেছে। তো আমি শেষ পর্যায়ে এখন একটু বাগার দিয়ে দেবো। আর হালিমে বাগার না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আমি শুকনো মরিচ প্রথমে দিতে ভুলে গেছিলাম, তো লাস্ট আর কি মাঝে দিয়ে আমি আবার দুটো শুকনো মরিচ দিছি।
তো হালিমের কিন্তু মেন উপকরণই হচ্ছে যে লাস্টে বাগার দেওয়া, আর সাথে হচ্ছে একটু শসা, লেবু, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা, লেবু, এগুলো না হলে কিন্তু হালিমের কোনো টেস্টই আসে না। এটাই হচ্ছে হালিমের সবচেয়ে বড় মজা। তো এই তো আমার হালিম রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে আর বাগারটা মিক্স করে নিতেছি। আর এই তো হালিম রান্না আমি এখন এটাকে নামিয়ে নেব। আর আমার মেয়ে কিন্তু হালিম পছন্দ করে তেমন না, তো ওর নানু আবার ওর জন্য পিৎজা নিয়ে আসছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, কি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।